কথা হচ্ছে আজকে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমি বাজারে গেছিলাম। বাজার থেকে আসে ওইদিকে একটু দেখাতো, ওই যে খড়িগুলো আর কি নিয়ে আসলাম ভ্যানে করে। তো বাজারে গিয়ে একটা কাহিনী হয়েছে, সেই কাহিনীটা বলি। যে আমি শহরে যে দোকানে থাকি তার পাশের দোকানে একজন বড় ভাই থাকে, সে নাকি ছাগল কিনবে, ছাগল। তো ছাগল কেনার আমাদের এলাকায় যেহেতু অবশ্যই পরিচিত আছে, আমাকে ফোন দিয়েছে, আমি গেছি। যাওয়ার পর ছাগলের যে দাম এখন মোটামুটি একটু বেশি আর কি, বাজারের তুলনায় আগে যা ছিল তার থেকে একটু বেশি। আপনি যদি ছাগল আলা মানে বাচ্চা দিয়েছে এমন ভালো একটা ছাগল নিতে চান, তাহলে আপনাকে 6 থেকে 6,500 টাকা পে করতে হবে, বা 6,000 টাকা বা 5,500-এর মধ্যে যেতে হবে। তো আমরা তো অতগুলো টাকা নেই, আমরা নিব কম। তো আমি যাওয়ার পরে একটা ছাগল আসে, মানে গৃহস্থ বাড়ি আর কি, মনে করুন যে গৃহস্থ লোকের আর কি, যেটা বলে আর কি, যে দাঁড়াল না আর কি, ব্যক্তিগত ছাগল নিয়ে আসে। ছাগলটা দেখতে অনেক সুন্দর এবং হিটে আসে, ছাগলটা হিটে আসে। আমি দেখার পরে দাদাকে ফোন দিলাম। ফোন দেওয়ার আগে এক দাঁড়াল এসে ওটাকে নিয়ে নিছে। ওটার দাম কত? 2300 টাকায় নিয়ে নিল ছাগলটা, কিন্তু এখনও গাব আসেনি, 2300 টাকা নিছে। তো ওই ছাগলটা পরে আমরা ওই দাঁড়ালের কাছে গেলাম নিতে, সঙ্গে সঙ্গে 4,500 টাকা দাম, মানে 2200 টাকা বেশি। চিন্তা করেন তাহলে বিজনেসটা কোথায়, মানে ব্যবসাটা কাকে বলে আর কি। তো তারপরে আরও ছাগল দেখলাম, আমরা ঘোরাঘুরি করে অনেক ছাগল দেখলাম। ছাগল দেখার পর ওই ছাগলটাই নিছি, যেইটা ওই দাঁড়াল 2300 টাকায় কিনছে, সেই ছাগলটা আমরা কিনছি হচ্ছে 3,000 টাকায়, অর্থাৎ 700 টাকা লাভ দিয়ে ওই ছাগলটা আমাদেরকে কিনতে হয়েছে। বিষয়টা বুঝছেন কোথায় বিজনেসটা চলতেছে। তো যদি আমরা প্রথমেই, আমি যদি নামার পরেই ছাগলটাকে আটক করে নিতাম, তাহলে কিন্তু ওই আমাদের 2300 বা 2500-এর মধ্যে হয়ে যেত, ওই যে 500 টাকা গচ্ছা যাইতো না। তো যাই হোক, আপনারা যারা বাজারে যাবেন তারা সাবধানে থাকবেন এবং সবসময় লক্ষ্য রাখবেন যে গৃহস্থ অর্থাৎ দালালের কাছ থেকে না নিয়ে, যারা মানে একটা বিষয় কি, গৃহস্থদের ছাগল পাওয়ার একটা মেইন টেকনিক হচ্ছে যে বাজারের ভিতরে থাকলে হবে না। মানে বাজারের যে গেটটা আছে না, মানে রাস্তা যে বাজারে যাবে যে রাস্তা দিয়ে, প্রথম ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ দালালগুলো ওখানেই থাকে। আর ওরা বুঝতে পারে এই হচ্ছে গৃহস্থ, মানে নিজস্ব ছাগল নিয়ে আসতেছে, ধারাম ছাগলটা ভালো ছাগল থাকে, ওগুলো নিয়ে নেয়, ঠিক আছে। তো তার জন্য এটা একটা ট্রিক্স। অর্থাৎ বাজারে যাবেন, কিছুক্ষণ গেটে, বাজারের যে গেট আছে সেখানে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে গৃহস্থ লোকের কোনো হচ্ছে কি ছাগল নিয়ে আসতেছে কিনা, ব্যক্তি মালিকানাধীন, দাঁড়াল না, তাহলে ওই ছাগলটা আপনি ধারাম নিতে পারেন, কম টাকার মধ্যে হয়ে যাবে ভালো। তো অবশ্যই বাজারে গেলে চোখ কান খোলা রাখবেন, কারণ না হলে আপনাকে বাঁশ খেতে হবে। যেমন আমরা 700 টাকা বাঁশ খেলাম, ছাগলটা যদি প্রথমে নিয়ে নিতাম তাহলে আমাদের 2300 টাকা হয়ে যেত, পরে সেটা আমাদের 3,000 টাকা দিয়ে নিতে হয়েছে। তো অবশ্যই আপনারা যারা কেনাকাটার মধ্যে থাকেন, মানে নতুন যারা দালাল, তারা তো দালালই, কিন্তু আপনি কিনতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, তাহলে আপনি চোখ কান খোলা রাখবেন, তাহলে আপনি ঠকবেন না।